আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুলি পিঠা রেসিপি। যারা আমার মতো পুলি পিঠা খেতে পছন্দ করেন আজকের ভিডিও তাদের জন্য। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি, সাথে 1 কাপ দুধ, স্বাদ মতো লবণ ও 1 টিস্পুন চিনি। যখন পানিতে বলক চলে আসবে ওই পর্যায়ে দিয়ে দিলাম চালের গুঁড়ো। এটা আমি বাড়িতে তৈরি করেছিলাম, ভিজা চালের গুঁড়ো। এখন চালের গুঁড়োটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে আসলে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। অন্যদিকে আমি আরেকটা পাত্রে নারকেল দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো গুড়, 1/2 কাপ দুধ, 3টি এলাচ ও 2 টুকরো তেজপাতা, স্বাদ মতো লবণ ও কিছু কিশমিশ দিয়ে ভালো করে নারকেলের পুরটা রেডি করে নেব। এদিকে আমার আটাটা ঠান্ডা হয়ে গেছে, এখন এটা মুথে নেওয়ার পালা। খুব ভালোভাবে এটাকে মুথে নিতে হবে। আমি যখন এটাকে মাখছিলাম দেখছি বারবার হাতে লেগে যাচ্ছে, তাই এই পর্যায়ে কিছুটা সয়াবিন তেল ইউজ করেছি। তেলটা ইউজ করলে দেখা যায় আটাগুলো হাতের সাথে কিংবা ভুলের সাথে লেগে থাকে না, আর পিঠাগুলো দীর্ঘ সময় ধরে মুচমুচে থাকে। তো এইভাবে ভালো করে আটাগুলো মুথে নেবেন এবং লাস্টে আমি কিছুটা তেল উপর দিয়ে মেখে রেস্টে রেখে দিলাম, যাতে উপরটা ড্রাই হয়ে না যায়। এখন অল্প কিছু আটা নিয়ে আমি রুটি বেলে নিব এবং এখান থেকে ছোট ছোট করে রুটি কেটে নিব পিঠা বানানোর জন্য। রুটিটা বেশি পাতলাও করবেন না, আবার বেশি মোটাও করবেন না, মিডিয়াম সাইজ করে বানাবেন। এখন ছোট ছোট পিস করে রুটি কেটে এর ভিতরে নারকেলের পুর ভরে রুটির 2 সাইড এক করে চেপে চেপে এরপর একটি নকশা করে নেব। আমি নকশাটি কিভাবে করছি আপনারা দেখে বুঝতে পারছেন। আসলে এটা বলে বোঝানো যায় না, এটা দেখে বুঝতে হবে। মানে রুটির 2টা পার্ট এক করে তারপর কিছু অংশ চাপ দিয়ে বাড়িয়ে ওটাকে আবার উল্টো দিকে বল্টিয়ে দিব। এভাবে করে করে আমি সবগুলো পিঠা ডিজাইন করে নেব। তো এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। আর একটা কথা, আপনারা একসাথে সবগুলো পিঠে বানিয়ে তারপর ভাজতে যাবেন না, অল্প অল্প করে বানাবেন আর ভাজবেন। কারণ একসাথে সব বানিয়ে তারপর ভাজতে গেলে পিঠাগুলো ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য চুলায় আগে থেকে তেল গরম করে রাখবেন এবং একটা একটা করে পিঠা বানাবেন আর ভেজে ফেলবেন। এতে করে আপনার পিঠাগুলো আর ফেটে যাবে না কিংবা পিঠার যে মুখ ওটাও খুলে যাবে না। আর অবশ্যই পিঠাগুলো মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে ভাজবেন, কারণ আপনি যদি মচমচে পিঠা খেতে পছন্দ করেন তাহলে চুলার আঁচ কমিয়ে পিঠাগুলো ভাজতে হবে। অন্যদিকে আরেকটা পাত্রে আমি গরম পানি বসিয়ে দিচ্ছি, কিছু ভাপা পুলি করব। তো একটা স্ট্যান্ডার্ড কিছু পিঠা দিয়ে ফুটন্ত গরম পানির উপরে দিয়ে ঢেকে দিব, অপেক্ষা করব সিদ্ধ হওয়া আগ পর্যন্ত। তো এইভাবে আমি কিছু ভাপা পুলি করে নিয়েছি। আমার পিঠাগুলো বানানো শেষ। যদি রেসিপিটি ভালো লাগে থাকে তাহলে আপনারাও এইভাবে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।